92% মুসলমানের দেশে এই মুসলমান অনেক সচেতন, ওই সমস্ত ধর্ম ব্যবসা কাজ হচ্ছে না। আপনারা কটা আসন চেয়েছিলেন একটু না, সহজ আমরা করে কারো বলবেন? কাছে চাইনি, কারণ আমরা কটা চাওয়ার আসন দিলে যদি আওয়ামী লীগের 35% জামাতের দিকে যোগ দেয় তাহলে ন্যাচারালি সে ভোটে সরকার গঠন করবে। আর যদি জামাত আওয়ামী লীগের ভোটটা বিএনপির সাথে যোগ দেয় তাহলে এটার কয় সোনায় সোহাগা, সোনায় সোহাগা। এইবার আসেন আপনি জামাতের পক্ষ থেকে জান্নাত, যেহেতু সময় কম আমি খুব সিম্পল বলি। জামাত যদি বলে থাকে আমি জানি না যে ভোট দিলে জান্নাত পাবেন, শুধু জামান না, বিএনপিও আমি আপনার বুঝাচ্ছি। জান্নাত মানে আখেরাত, পরকাল, আনসিন, দেখা যায় না, তাই না? এইটা করেন ওইটা পাবেন। আচ্ছা, উনি যদি জান্নাতের কথা বলে তাহলে এটা আখেরাত। আবার বিএনপির দিক থেকে যদি আসেন তারা কিন্তু ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড বলছে না, ফ্যামিলি কার্ড মানে কিন্তু দুনিয়া। তাহলে একজনে দুনিয়া দিচ্ছেন আর একজন আপনি আখেরাত দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আখেরাতটা আনসিন, ব্ল্যাকমেইলিং করা যদি আপনি ধর্ম দিয়ে বলেন, এটা আমার রাজনীতি। আমি যদি ব্ল্যাকমেইল করে ভোট পাইলাম, কিন্তু আপনিও তো ফ্যামিলি কার্ড দিবেন। আমি আলোচনা করছি ফর গডস সেক, কেউ এটা ভিন্নভাবে নিতে পারে কিন্তু নেওয়া ঠিক হবে না। আমরা আলোচনা করি ফ্যামিলি কার্ড মানে কি। 8 কোটি 10 কোটি 12 কোটি 15 কোটি লোকের যদি ফ্যামিলি কার্ড দেন, ভাই আপনার সাথে ব্যাগ খেলে তো ফান্ডটা কোথায় পাবেন? এই ফান্ডটা কি আমাদের উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওয়েটা কি, ইট ইজ দ্য ওয়ে অফ ইউর, মানে এইটার ফান্ড লাগবে তো। সুতরাং আমরা কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলায় আমরা কিন্তু চিন্তিত যে আমাদের উপরে কি অযাচিত কর আসবে কিনা। আর একটা কথা বলি সর্বশেষ, এই যেটা বললেন যে ধর্ম নিয়ে ব্যবসা করে ইলেকশনের সময়, যিনি সবসময় ধর্ম নিয়ে ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার তো ব্লেম আছেই। কিন্তু আপনি যদি ধর্ম ইলেকশনের সময় যাকে আমি নর্মালি দেখি না, তাকে যদি দেখি আপনি রেগুলার টুপি মাথায় দিয়ে ক্যাম্পিং করতেছেন অথবা হিজাব পড়তেছেন, তখন তো বোঝা যায় যে ধর্মটাকে ক্যাশ আপনি করতেছেন। ওরা তো ধর্মের উপরে আছেই। আর যদি আরও গভীরে আসেন, আপনার প্রত্যেকটা দলের কিন্তু একজন নেতা থাকে, বড় মাপের নেতা। স্বাধীনতার ঘোষক উনি একজন বড় মাপের নেতা, মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে উনি একজন বড় মাপের নেতা। দুইটা দলের কিন্তু দুইটা আইডিওলজি, এই দুইজন ব্যক্তি আজকে পর্যন্ত। তা আরেকজন যদি মনে করেন, আমি বলছি না যে আরেকজন যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের লাইফটাকে তার আইডিওলজি হিসাবে নেয়, তাহলে আপনি ধর্মীয় ট্যাগ দিচ্ছেন কেন? আমার মডেল যদি রবি ঠাকুর হয়, আমার মডেল যদি আদর্শ যদি নজরুল ইসলাম হয়, তাতে দোষ হয় না। কিন্তু আমার আইডিওলজি যদি হজরত মোহাম্মদ হয়, তাইলে কি আমি ধর্ম করে ফেললাম? 1 নম্বর। 2 নম্বর, এই ধর্ম দিয়ে কিছু করা যায় না, এটা একটা বুলশিট। আমরা বরং মিসগাইড করি। নাহলে 92% মুসলমানের দেশে বহু আগে সবসময় ইসলামী ক্ষমতায় থাকতো। এই দেশের মানুষ এগুলো বোঝে, বরং আমরা ট্যাগ লাগাই যে ও ধর্মের ব্যবসা, কিন্তু আমি নিজে হিজাব পড়তেছি, আমি নিজে তসবি নিতেছি। সো হু ইজ চিটিং দ্য পিপল? আমি আবারও বলছি 92% মুসলমানের দেশে এই মুসলমান অনেক সচেতন, ওই সমস্ত ধর্ম ব্যবসা কাজ হচ্ছে না। সুতরাং মূলত ধর্ম ব্যবসা করতে চায় যারা রেগুলার করেন না, কিন্তু ইলেকশন সময়ের সামনে আপনি হিজাব পরেন, তসবি জামা টেপেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে কে সেল করে। জি ধন্যবাদ। আপনারা কটা আসন চেয়েছিলেন একটু না, সহজ আমরা করে কারো বলবেন? কাছে চাইনি, কারণ আমরা কটা চাওয়ার আসন দিলে যুক্তিসঙ্গত হতো? উনি 10 মিনিট কথা বলেছেন এবং আপনি খুব একটা স্ট্রেট কাট কোয়েশ্চেন করছেন তাকে যে কত আসনের নেগোসিয়েশন ছিল, তো উনি কিন্তু এটা বলেননি। কিন্তু এই যে এই ধরনের বলবো আমি প্রস্তুত, সময় আপনি থাকলে বলবেন। আমি আচ্ছা। কথা বলি না। আমি এখনই আচ্ছা, আমাকে উনি বলবেন, আরো চলবে, হ্যাঁ। অনেকক্ষণ চলবে। যে আসলে ঠিক আপনারা জামায়াতের কাছে কতটি আসন চেয়েছিলেন, কতটি তারা দিতে চেয়েছিল, এবং এর বাইরে আপনাদের দাবির জায়গাগুলো কি ছিল? আমাদের যেই টার্গেটটা ছিল, আমরা যেটা দেখলাম যে আসলে আমরা যাদেরকে নিয়ে চলতে চেয়েছি, প্রথমেই অন্যান্য ইসলামী ঘরানার যারা ছিল, এরপরে জামাত যুক্ত হয়েছে। আমরা দেখলাম যে ওনারা পরবর্তীতে এসে তাদের মূল টার্গেটটা ইসলাম না, তাদের মূল টার্গেটটা হলো ওই যে আমি বাসের উদাহরণ দিলাম, সংসদ এটা ভবন। কবে এসে মনে হলো? এটা আমাদের কিন্তু বাইরে মানে ধারাবাহিকভাবে এটা মনে হচ্ছিল। কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম জামাতের অ্যাটিটিউড, জামাতের বক্তব্য, এগুলিতে কিন্তু আমাদের আসছে। আপনি দেখেছেন গত রোজার সময় রোজা পূজা একত্র করে ফেলা এবং তাদের বিভিন্ন কথাবার্তা, কিন্তু এটা আস্তে 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 এগুলো তো আগে থেকে জানা ছিল। জামাতের সঙ্গে আপনাদের যে না, আকিদাগত বিষয় আমি আসছি না। কিংবা জামাতের যে কর্মপন্থা, আপনাদের কর্মপন্থা আলাদা। আপনাদের এই অভিযোগের পরে ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে অভিযোগটা করা হয়েছে যে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত, খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা অংশের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেটি ভুল ব্যাখ্যা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো কথা হচ্ছে যে এই যে আদর্শগত যে অমিল, এগুলো তো আগে থেকেই। আমি সেটাই বলছি, আমাদের আদর্শগত যেটা
ভিন্ন, যেটা ভাইও বললেন আকীদাগত, আমরা সেটাতে এখন ওটাকে আমরা মেনে নিয়েই কিন্তু আমরা মেনে নিয়ে মানে তাদেরটা তাদের কাছে থাক, আমরা একত্রিতভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠার যে টার্গেট, কারণ জামাত ইসলামও বলতো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আমরাও চাই যে কোরআন সুন্নাহর আইন চাই, আমরাও বলেছি, আমরা এই জায়গাটাকে ধরেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু আমরা তাদের কর্মতৎপরতা, তাদের কার্যক্রম এগুলোতে আমরা কিছুদিন যেতে না যেতে আমরা দেখছি তারা এগুলি, Okay. আমি শেষ করে দিচ্ছি আর একটু পরি, তারা কিন্তু এটা থেকে সরে গিয়েছে। এরপরে আমরা লাস্টলি দেখলাম যে আমাদের কথা ছিল ইসলামী দলগুলোকে নিয়ে আমরা এগোবো, পরে দেখলাম যে তারা ইসলামী দলগুলোর বাহিরেও যারা কখনোই ইসলামী শাসন ব্যবস্থা চায় না এদেরকেও তারা ইনক্লুড করলো আমাদের সাথে কোনো ধরনের আলোচনা ব্যতিরেকেই। তারপর তখন আমরা দেখলাম যে না, তাহলে আমাদের যে মূল লক্ষ্যটা ছিল আমাদের এই সমঝোতার মধ্যে, সেই লক্ষ্যের দিকে আমরা নিয়ে আমরা লক্ষ্যচ্যুত হয়ে গেছি। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছিলাম যে আমরা এই জোটে আমাদের থাকাটা সমীচীন হবে না। আমরা তো যদি ভোটের রাজনীতি করি, আমরা যদি ক্ষমতার একটা রাজনীতি পয়েন্ট করি, ক্লিয়ার আমাদের যে কিন্তু জামাত ইসলাম, সম্ভব ছিল। আপনি বলতে চাইছেন যে ইসলাম কায়েম করতে চায় না, অথচ আপনাদের উদ্দেশ্য ছিল ইসলাম কায়েম করা। ওকে, একটা পয়েন্ট পাওয়া গেল। আজকের এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের একটা জায়গায় ইগোতে বা আত্মসম্মানে লেগেছে যে জামাতকে এক ধরনের ছোট, ইসলামী আন্দোলনকে ছোট দল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জরিপের কথা সামনে নিয়ে এসে। তো আসলে এইটিতে একটি পয়েন্ট, শুধু কি একটি পয়েন্ট? আমি যেটি জানতে চাইছি যে আসন ভাগাভাগি নিয়ে আপনাদের মিলল না কোথায়, কতটি চেয়েছিলেন, আপনারা কতটি পাচ্ছিলেন?